মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, এটা শরীয়ত। এখন যদি হাকিকতে ঢুকে যায়, যেহেতু আল্লাহ বলছেন আমার নিয়ামত দেখাও যায়, আবার দেখা যায় না, ওই দেখা যায় না যদি চলে যায় হাদিসের কাছে, যদি চলে যায় যে গো আল্লাহ, গো আল্লাহ, তোমার বন্ধু, তুমি তো তোমার বন্ধুকে জানিয়েছ, বলে দেন সকল নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, তাইলে তোমার নূরের নবী তো আরো বড় মুস্তাজাবুদ দাওয়াত, বন্ধুর দোয়া তুমি অবশ্যই কবুল করেছ। তাই বন্ধু বলেছে মক্কায় যা দিয়েছ আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। তাই মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যায়, মদিনায় 1 রাকাত পড়লে 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কথা ঠিক কি না? হাত তুলে দেখা। এই জন্য আমি লিখছি এই কিতাবে, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। একটা এই গজল করা কিন্তু উদাহরণ দিছি, সভাপতি সাহেব আপনার বাসায় আমি নাস্তা খামো, উনি কইলো আয়েন হুজুর, অসুবিধা, আমার বাচ্চা কাচ্চা আছে তো আমি কয়ে দিব কি আপনি নাই, তো এই জন্য আমার ভালো লাগবে না ভাই, পোলাও কোরমাও যদি খান তাও না। তো ওইটাই লেখছি, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। একটু 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 লাগবেই তো, কেন? সেথায় শাহে মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা। গজল বলার আগে ওনার উদাহরণ দিয়েছি, নাস্তা খামো ভাই, কয় নাই, আমি আমনে নাই, ভালো লাগবো না ভাই, হাজার ভালো হলো ভালো লাগবো না, আমো না। আমি লিখছি মদিনা ভালো লাগে কেন, সেখানে হাবিবুল কত মোবারক আছে, মারহাবা কয় না। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কতখানে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি পেতে চাও চলো মদিনা। লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো, কেন সেথায় শাহে মদিনা। ওই হাদিসের আবার আপনার লিখেছি, দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আরজি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো সোনা। লাগবেই তো, কেন সেথায় বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বাবা হ্যাঁ, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো, কেন সেথায় শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। এই কথা আশিকির, হায় হায় এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা, এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা। নবীজি বলছে কেউ যদি আমাকে স্বপ্নে দেখো, খুব শিগগির তিনি সরাসরি আমাকে দেখবা, আমার রওজা মোবারকে তুমি আসবা, তুমি খুব তাড়াতাড়ি চলে আসবা, আর মনে করবা তুমি যখনই আমার রওজা মোবারকে আসবে ভাববে আমার জীবিত অবস্থায় এসেছে।
সহিহ হাদিস। মারহাবা কয় না? খুশি না? ওই নবীর জিয়ারত একবার যদি পাওয়া যায়, কোথায়? কথা মনে হয়ে গেল ভারতের 12টা ভাষার ডক্টরিয়েট যিনি, এই মানুষটা পুরান একটা ওয়াজ মনে হয়েছে। এরশাদ সরকার যখন 9 বছরের ক্ষমতায়, গুলশান পার্কের মধ্যে লোকটা এসে মিটিং করলো, যিনি আমার ভাই মাওলানার কাছে মুসলমান হয় নাই। একটু আগে 4 জন মানুষ আমার নাম্বার টোনারে দিয়ে দেবেন, সারা বছর না পারলেও রমজানুল মুবারকে ওনার পুরা ফ্যামিলির কাপড় চোপড় ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমার নূরের নবীর কালেমাটা পড়েছে, তার পাশে দাঁড়ানো উচিত। কথা কয় না? তার পাশে দাঁড়ানো উচিত। 3 দিন আগে মনোহরদী থানা, নরসিংদী মনোহরদী থানাকে একটা যুবক ফোন দিয়েছে, কয় হুজুর আমার কইরা কানতে মনে চায়, বাবারে শেয়ার করে দিও, আমার ভাইরা যেন অনুপ্রাণিত হয়। নরসিংদী জেলা মনোহরদী থানা, গ্রামের নামটা আমি জানতে পারি নাই। একটা হিন্দু ছেলে 3 দিন আগে আমি ভাত খাইতেছিলাম দুপুরে, আমাকে ফোন দিয়ে কাঁদতেছে। আমি কই তুমি কে, কান্দো কেন? কই আমি একজন হিন্দু মানুষ, 3 দিন আগের কথা। আমি কই তুমি কান্দো কেন? আমি তো হিন্দু মানুষ, আমি মন্দিরে যাই, আমি আমাদের পূজা মণ্ডপে যাই, জীবনে কোনো দিন আমি ওয়াজ শুনি নাই। হুজুর ওই যে ডেক্সেটের অপারেটর যায়, ডেক্সেট বাজায় না, ডেক্সেটের অপারেটর, হুজুর আমি ডেক্সেটের একজন অপারেটর, এখানে আমি চাকরি, মালিকও হিন্দু, আমি নিজে কর্মচারী, আমিও হিন্দু। হুজুর আজকে গত 3 দিন আগে, কয় এই গত 3 দিন আগে ওই আমি ডেক্সেট বাজাই, তো ওই ডেক্সেটের কারবার ওই আমার মাঝ খালি শুনি কোন জায়গায় কোন ডেক্সেট কেমনে কি চেটিং করছে, এই করতে করতে আমার একটা ছবি বেশ করছে আমার ইউটিউবের মধ্যে। পরে আমি গেলে হুজুর দেখে একটু দেখি, পরে আমি টিপ দিছি, ওয়াস আমার জীবনে আমি এত কান্না কোনোদিন নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকের নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, সবনে এসে বলো না কোথায় লোক গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া বাজান রে। 12টা বছর ডক্টরের ওদিকে বাদ দিলাম, আর থাকলাম না, সময় অনেক হয়েছে। 12টা ভাষার থিসিস যিনি করেছেন, 50 লক্ষ মানুষের একজন লিডার, খ্রিস্টানদের কিতাব কিনলেন, পড়লেন, মজা লাগে না। হিন্দু ভাইদের রামায়ণ কিনলেন, মহাভারত আরো যা কিছু আছে পড়লেন, মজা লাগে না। বৌদ্ধ ধর্মের বই কিনলেন, তার ভালো লাগে না। এইভাবে অনেক ধর্মের কিতাব কিনলেন, ভালো লাগে না। শেষ পর্যন্ত আমাদের মুসলমানদের নূরের নবীর জীবনী মোবারক কিনলেন, কিনে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, স্ত্রী যেন না জানতে পারে। কিতাব পড়তেছেন আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক। এরশাদ যখন ক্ষমতায় তখনকার ঘটনা, বেশি দিন হয় নাই এখনো। বাজান রে, ওরে বাজান, আমার হাবিবুল্লাহর জীবনী মোবারক পড়তেছেন, যতই পড়ে ততই হাবিবের জন্য মায়া লাগে। প্রমাণ এটা 3 দিন আগে হয়ে গেল,
আমার নূরের নবীর জীবনী মোবারক পড়লে পাগল না হয়ে কেউ পারবে না। ডাক্তার শিব শক্তি কিতাব পড়তেছেন আমার নূরের নবীর জীবনী মোবারক পড়তে পড়তে এক সময় আমার নূরের নবীর জন্য মায়া লেগে গেল, চোখে দিয়া পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে, নবী নবী কইরা কাঁদতেছে। এখন নবীজি মসজিদে শরীফে